পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে আবারও বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। উৎপাদক প্রতিষ্ঠানগুলো সরবরাহ কমিয়ে দেয়ায় এই পরিস্থিতি বলে জানায় পাইকারি ও খুচরার ব্যবসায়ীরা। বাজারে ঘুরে দেখা গিয়েছে পাইকারিতে লিটার প্রতি দাম বেড়েছে ৫ টাকা, খুচরায় যা ঠেকেছে লিটার প্রতি সর্বোচ্চ ২০০ টাকায়। বেড়েছে খোলা পাম তেলের দামও। স্বস্তি নেই সবজির দরেও। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জ্বালানি তেলের সংকটের প্রভাব এখন ভোজ্য তেলের বাজারে। সংকটে মিলছে না জ্বালানি, তাই কমেছে পরিবহন। আর এ অজুহাতে আবারও সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিল উৎপাদক প্রতিষ্ঠানগুলো। জ্বালানি তেলের খরচ ক্যারেন্ট খরচ বেশি, সব জিনিসে বেশি, এই জন্য এটার উপর প্রভাব পড়তেছে। আমাদের তো দাম হোক আর কম হোক আমাকে কিনতেই হবে, আমাকে কাজে না কিনে তো উপায় নাই। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানায় মিলগেটের সংকট এখন ঠেকেছে বাজারে। তাই পাইকারিতে ৫ আর খুচরা ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে প্রতি লিটার সয়াবিনের দর ঠেকেছে সর্বোচ্চ ২০০ টাকায়, যাতে নাজেহাল অবস্থা ক্রেতার। মিলছে না ১ কিংবা ২ লিটারের বোতলজাত তেল। টিসিবির তথ্য বলছে মাসের ব্যবধানে সয়াবিন ও পাম তেলের দাম ৬% বেড়েছে। বছর ব্যবধানে সয়াবিনের ১৮ আর পাম তেলের ১১%। একটা হাত হয়, সবাই ৫ টাকা ৪ টাকা করে ব্যবসা করতে হয়। তো দামটা অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু আশা করি একটু কমানোর মনে সবার জন্য ভালো। তেলের তেলেশমাতির প্রভাব অন্যান্য পণ্যেও। কাঁচা পণ্যের দাম আবারও শতকের ঘরের কাছাকাছি। ৭০ থেকে ৮০ টাকার নিচে কোন সবজি পাওয়াই যেন অসম্ভব হয়ে পড়ছে। প্রতিদিনই দাম বাড়ছে এবং কখন কোন দাম বাড়ছে এটা বোঝা মুশকিল। কখনো কখনো মরিচের দাম বাড়ছে, কখনো কখনো সবজির দাম বাড়ছে, এটা রেগুলারই বাড়ছে। বাজারে সবজির দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছে জ্বালানি তেলের সংকটে বেড়েছে পরিবহন খরচ, তাই বাড়তি দাম। কোরবানির আগে পণ্যের দামে স্বস্তি আসবে কিনা তার কোনো সদুত্তর মেলেনি। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।